গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজ যাবো পিকনিক স্যারদের সাথে। আমরা হচ্ছি এক্স স্টুডেন্ট, আর স্যাররা আমাদেরকে বলেছিল, তাই আমরা যাচ্ছি। আমরা 6জন এক্স স্টুডেন্ট গেছিলাম। তারপরে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছেও গেছি। ওইদিকে বাস দাঁড়িয়ে আছে। তারপরে যেয়ে দেখি সিট পাচ্ছিলাম না, সবাই বুকিং হয়ে গেছিলো সিটে। তারপর যেতে যেতে এই দৃশ্যটা এত সুন্দর লাগছিল না, সেরা। তারপরে পৌঁছে যেয়ে দেখি এখানে সব সাজুনিরা সাজছে, মানে সুন্দরীরা সাজছে। তারপর আমরা ঘুরু ঘুরু করতে গেছিলাম একটু, যেহেতু এটা ঝাড়খণ্ডে অবস্থিত। এটা সবাই জানে যে মাইথন ঝাড়খণ্ডে অবস্থিত। আর এখানে না মানে প্রচুর সুন্দর সুন্দর জায়গা আছে ছবি তোলার জন্য, যেটা আমাদের মাস্ট ইম্পর্টেন্ট। তারপর ঘুরতে ঘুরতে একটা দোলনা পেয়েছিলাম, যেখানে মানে কেউ নেই, মানে ফাঁকা একদম দোলনা। ওখানে একটা দোলনা ছিল, দোলনা পেয়েছিলাম। তারপরে এদিকে দেখি সকালের খাবার রেডি হচ্ছে, তখনকে আমরা একটু ওই দিক থেকে কেনাকাটা সেরে আসি। আমরা তারপরে চলে গিয়েছিলাম কিছু কিনতে, অনেক কিছু কিনেছি, অনেক কিছু। তারপর ওই দিক থেকে ডাক দিল, মানে আমরা যখনকে গেছি অর্ধেক জনকে খাওয়া হয়ে গেছিলো। তারপর এদিকে সকালে ছিল মুড়ি, ঘুগনি আর শসা। খেয়ে দিয়ে স্যারদের সাথে বেরিয়ে পড়লাম আসল জায়গা দেখার জন্যে। আসল জায়গা যেখানে না দেখলে নয়। আর এতটা হেঁটে হেঁটে গেছি, বিশ্বাস করো পাগুলো আর পা ছিল না। মানে তার মানে সবাই বলে পাগুলো কি হাত হয়ে গেছে, না মানে এত ব্যথা করছিল পাগুলো, কিছু বলার নেই। আর এটা হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন জন্যে এটা ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন, এটা ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন। আর এইটা এখানে না ছবি তোলা মানে বারণ ছিল, তাও কেউ বারণ করেনি, তার জন্য ছবি তুলে নিয়েছি লুকিয়ে লুকিয়ে। আর এখানে আমরা চলে গেছিলাম মাইথনের নিচে, মানে মাইথনের নিচে যেখান থেকে আর কি জল, মানে ড্যাম্পের জল আসে এখানেই। আর ফুল বাগানে ভর্তি, এখানে ছিল ফুল বাগান একদম ভর্তি, আর অনেক দোকান বসেছিল। আর বাচ্চাদের অনেক রকম খেলার জিনিস ছিল, যেমন ঘোড়া ঘোড়া তারপরে ওই ছাপানোর হয় না, জাম্পিং এর দিয়ে খুব সফট টয়েস, অনেক কিছু ছিল। তারপরে আমরা আসল জিনিস দেখতে সবাই মিলে চলে গেছিলাম, যেটা হচ্ছে মানে যে বাঁধটা হচ্ছে বরাকর নদীর ওপর অবস্থিত। আর এই পুরো যে জলধারাটা ছিল, সেই জলধারাটা পুরোটাই কত কত বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত জানো তোমরা? প্রায় 65 বর্গ কিলোমিটার জুড়ে পুরোটাই এই বাঁধটা পুরোটাই অবস্থিত। পুরো বাঁধটা 65 কিলোমিটার জুড়ে অবস্থিত। আর এখানে যে পাওয়ার স্টেশনটা আছে, এখান থেকে অনেক জলবিদ্যুৎ উৎপাদন হয় বলে আমাদের এসব এলাকায় ওখান থেকেই, মানে দামোদর থেকে আমাদের এখানে সব জল সাপ্লাই হয়। তারপর এখানে অনেক কষ্টে আমি নেমে গেছিলাম, প্রচুর ভয় লাগছিলো। আর আমাকে এই নামার জন্য প্রচুর মানে হ্যারাস করেছে এরা, এত হাসাচ্ছিল না, ওই তোর দ্বারা হবে না, ভালো করে নাম, না তো পড়ে যাবি। এই জায়গাটা আমি বলছিলাম যেটা 65 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত। তারপরে আমরা চলে এলাম, তারপরে খেতে বসে গেছিলাম। খাবারে ছিল ফ্রায়েড রাইস, চিকেন কষা, তারপর ঝুরি ঝুরি আলু ভাজা ছিল, যেটা ভিডিও করতে ভুলেছিলাম, পরে করেছিলাম, আবার দিয়ে চাটনি ছিল, দিয়ে মিষ্টি ছিল, পাঁপড় ছিল। খেয়ে দিয়ে স্যাররা সবাইকে আইসক্রিম খাইয়েছিল। আইসক্রিম খেয়ে চলে গেছিলাম দুটো মন্দির ঘোরার ছিল। পাশে একটা মন্দির হচ্ছে, এটা হচ্ছে কল্যাণেশ্বরী ছিল। আমার না ভুল হলে না আমাকে একটু ক্ষমা করে দিই, কারণ আমার মনে নেই এটা কোন জায়গা। কল্যাণেশ্বরী মন্দির মেবি বলেছিল। আর জায়গাটা এত সুন্দর না, প্রচুর সুন্দর জায়গাটা। আর আমরা যেহেতু জামা কাপড় ছেড়ে আসিনি, মানে আমরা পিকনিক থেকে এসেছি, তাই কেউ বেশিরভাগ পুজো দেয়নি। আর এই দৃশ্যটা সেই লাগলাম, সেই ওখান থেকে আমি এই ব্রেসলেটগুলো কিনেছিলাম, কারণ আমার ব্রেসলেট প্রচুর ভালো লাগে, তাই আমি ব্রেসলেটগুলোই কিনেছিলাম। তারপরে চলে গেছিলাম শ্রী ঘাঘরবুড়ি মন্দিরে যেয়ে দেখি ভেতরে না মানে ছবি ভিডিও করার পারমিশন নেই। আর আমরা এত ভালো টাইমে গেছিলাম যে তখনই আরতি শুরু হয়েছিল। আর আমরা আরতি ভালো করে দেখে ঠাকুরকে প্রণাম করে, যাতে পরীক্ষায় পাশ করিয়ে দাও ঠাকুর আমাকে, আমার এটাই মানে বাসনা। তারপর চলে গেছিলাম বাড়ি।